আ আমি আলিফ হাসান রাহাত। আমার বাসা টঙ্গীতে। আমি মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি ২০২৪ এর ব্যাচ। ফার্স্ট অফ অল যদি বলি আমার তখন এইচএসসি এক্সাম চলতেছে। তো ওইভাবে তেমন একটা ফোকাস নাই। বাট আমি যখন Facebook বা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতেছিলাম। মানে তখন ওই যে ঢাকা ইউনিভার্সিটির কিছু আপুকে মানে ছাত্রলীগ মারতেছিল, নাক দিয়ে রক্ত পড়তেছিল। দেন আ আ এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা উপাচার্য স্যার অনেক কান্না করতেছিল যে এটা আমাদের ইউনিভার্সিটি। ওই জিনিসটা আমাকে টানছে, খুব টানছে যে না আমার যাইতেই হবে ওই জায়গায়। অ্যান্ড আমাকে দাঁড়াইতে হবে ওই জায়গায়। দেন আমি গেছি ১৬ তারিখ অ্যান্ড ১৭ তারিখ আমি আন্দোলনে যাই নাই। ১৬ তারিখ সারাদিন ছিলাম আন্দোলনে। ১৮ তারিখ আমাদের উত্তরাতে আ আমি আমাদের মাইলস্টোন কলেজের রাজউক কলেজ আমাদের প্রাইভেট কলেজের মানে উত্তরাতে যে কলেজগুলো আছে সবাই মিলে আমরা একটা ডাক দিয়েছিল যে আরকি আ আমরা সবাই একসাথে জড়ো হবো। আ আমি ১৮ই জুলাই গুলিবিদ্ধ হইছি উত্তরা বিএনএস সেন্টার আনুমানিক ১১টা ১১:৩০ দিকে। আ তো গুলিগুলো আমার মানে চোখে আর বুকে লাগে, কাঁধে লাগে। তো সেই দিক থেকে আমার হচ্ছে এক চোখ ব্লাইন্ড। দেন আমি ১৯ তারিখ আ বাসায় ছিলাম। ট্রিটমেন্ট ওইভাবে ১৮ তারিখ ওইভাবে আর ট্রিটমেন্ট নেওয়া যায় নাই। কারণ ওই পরিস্থিতিতে ছিলাম মানে পরিস্থিতি ছিল না। তাও আমি কুর্মিতলায় গেছিলাম। বাট ওই ওই জায়গা থেকে আরকি তেমন কোনোই ট্রিটমেন্ট ছিল না। প্রাথমিক চিকিৎসা বলতে হচ্ছে আমাকেও শুধু চোখে ব্যান্ডেজ করে দিছে। বিকজ আমার চোখের থেকে রক্ত মানে পড়তেছিল। তো আমি ১৯ তারিখ ওইভাবে মানে করতে পারি নাই। দেন ২০ তারিখ আমি তো ঐদিনই মানে রিয়ালাইজ করছি যে আসলে আমি তো চোখে দেখতেছি না। দেন আমি ২০ তারিখ হচ্ছে একটা হসপিটালে যাই। দেন হসপিটাল থেকে আমাকে বলে যে, "আমরা এটা হ্যান্ডেল করতে পারব না। তুমি জাতীয় চক্ষু বিজ্ঞানে যাও।" দেন আমি ওই জায়গা থেকে অ্যাম্বুলেন্সে করে আমার বাবা সহ হসপিটালে যাওয়ার সময় আমাকে উত্তরা পূর্ব থানায় আমাকে আটক করা হয়। অ্যান্ড আটক করার পরপরই আমাকে বেধড়ক মারধর করা হয়। প্রায় ২ দিনের মতো আমি মাইর খেয়েছি। দেন আ আমাকে ১১:০০ টার দিকে আরকি আমাকে আটক করছে। অ্যাম্বুলেন্স থেকে নামাইছে। আমি সারারাত মাইর খাইছি। দেন আমাকে ২১শে আ জুলাই আরকি আমাকে নিয়ে গেছে হচ্ছে আ সিএম কোর্টে। দেন আমাকে সিএম কোর্টে কোনো মানে বাজে একটা সিচুয়েশন। দেন ওই জায়গা থেকে আমাকে যে সিএম কোর্ট হচ্ছে যে আমাদের পুরান ঢাকায় যে কোর্টটা মানে ইয়াতে, ওই কোর্টের বর্ণনা দিতে গেলে যে কি বলবো মানে খুব আ মানে আমরা তো আমাদের ধাক্কায়-টাক্কায় তুলছে পিজার ভ্যানের যে মানে থেকে। আচ্ছা এর মাঝখানে হচ্ছে আ আমার ফোন আমাকে যখন ধরছে তখন আমার ফোন দেন আ আ মেডিকেল রিপোর্ট আমি যে ১৮ তারিখ ডক্টর দেখাইছি আমার যেই প্রবলেম মেডিকেল রিপোর্ট সব ফালায় দিছে। দেন আমাকে যখন হাতে হাতকড়া পরাবে উত্তরা পূর্ব থানায়, তখন আমি মেডিকেল রিপোর্ট গুলা ধরতে নিছিলাম। তখন আমাকে ওরা মানে আরো বেশি মাইর দিছে। বাট আমাকে হচ্ছে প্রায় ৩-৪ বার মারছে। দেন ৫-৭ জন মিলে মারছে আমাকে। দেন আমাকে ওই জায়গা থেকে সিএম কোর্টে আমরা মানে আমাদের ২ জনকে একটা করে হ্যান্ডকাপ পড়াইছিল। দেন আমাকে ওই জায়গা থেকে হচ্ছে পিজার ভ্যানে মানে ২ জনের মানে নরমাল পিজার ভ্যানে যত লোক জায়গা নেয় না, তার থেকে বেশি গাদাগাদি করে আমাদের জায়গা নিছে। মানে ঢুকাইছে, ঢুকানোর পরে সিএম কোর্টে নিছে। সিএম কোর্টে নেওয়ার পরে আ যাওয়ার পরে দেখি যে আমাদের গারদ নামে একটা জায়গা ওই জায়গায় রাখছে। ওই জায়গায় যেয়ে তো বাজে একটা সিচুয়েশন। মানে আমরা বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। একজনের উপর একজন বসে আছে। আমি ২০ তারিখ থেকে ২১ তারিখের ওই পর্যন্ত আমি না খাওয়া। আ তারপরে মাইর খেয়েছি, হাঁটতে পারতেছিলাম না। দেন আমাকে ধাক্কায় ওই জায়গায় নিচে আমি বসতে পারতেছি না। কেউ শুয়ে আছে, ওর উপরে একজন বসে আছে এরকম একটা অবস্থা। দেন ওই জায়গা থেকে আ ১টার দিকে আমাদের কোনো কোর্টে-টোর্টে না তুলে জজের কাছে না নিয়ে আমাকে পাঠালো হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। দেন আমার বাবাকে আবার হচ্ছে ছেড়ে দিছে রাতের ২টার দিকে। আমার বাবা আহত হয় নাই। আমাকে নিয়ে যখন ২০ তারিখ আমাকে নিয়ে যখন অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আরকি আমাদের বাবার আমাকে ধরে। কিন্তু বাট বাবাকে মানে রাতের ২টার দিকে আরকি ছেড়ে দেয় জিজ্ঞাসাবাদ-টিজ্ঞাসাবাদ করে বাট আমাকে ছাড়ে না। কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়া আমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়। দেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পরে নাম ঠিকানা নিল। দেন আমি এইচএসসি এক্সামিনার ছিলাম ১ তার উপরে হচ্ছে আমি গুলিবিদ্ধ আমার বুকে, চোখে মানে গুলি। তো আমি এক চোখে দেখি না। তো ওদের বলার পরে জেলার ওই যে ওদের যারা আছে তাদের বলার পরে আমাকে মানে কারাগারের যে একটা আছে মানে হ হা হাসপাতাল আছে। তো আমাকে ওই জায়গায় নিয়ে গেল। ওই জায়গায় নেওয়ার পরে মানে আমি ভাবছি ওরা ডক্টর বাট আসলে ওরা ডক্টর না। ওরা হচ্ছে আমাদের মতোই আসামি ছিল। মানে অনেক আগের। ওরা আসামি। ওরা হচ্ছে মানে
নরমাল আরকি যেই ট্রিটমেন্ট গুলো জ্বর ঠান্ডার ট্রিটমেন্ট ওইগুলা দেয়। বাট ওইগুলো সিভিয়ার ট্রিটমেন্ট দেন আমাকে হচ্ছে আমার শরীর তো ব্যথা ছিল। কারণ আমি ২ দিন টানা রিমান্ডে যেই মাইর দেয় ওই মাইর খাইছি। দেন আ হাঁটতে পারতেছিলাম না। আমাকে ধরে, ধরে নিতে হইতো। দেন আমাকে হচ্ছে আ ওই জায়গা থেকে একটা ইনজেকশন দেয়। আ যার জ্বর তাকেও সেম একটা ইনজেকশন দিছে। যার সেম দিয়া বলল যে, "তুমি ৪ তলায় যাও।" ৪ তলায় একটা আ ছেলে নিয়ে গেল। সে হচ্ছে ছিনতাইকারী, এয়ারপোর্ট বাসা। তো আহ ও বলতেছে যে ও ইনজেকশনটা দিয়ে দিবে। ওর নাকি ওর বয়স আনুমানিক ১৬ থেকে ১৭। ও বলতেছে ওর ৫ বছরের অভিজ্ঞতা, ও ৪ বছর ধরে জেলে। ও বলতেছে আমার ৫ বছর ধরে অভিজ্ঞতা, আমি ইনজেকশন দিব। দেন আ মানে ও একজনকে দিল। আমার সাথে একজন ছিল আহত। চোখে গুলি। আ দেন ওকে যে ইনজেকশনটা দিছে মানে গরুকে যেইভাবে দেয় সেম ওইভাবে ইনজেকশন দিছে। দেন আ আমি ওইটা দেখে আর দেই নাই। না দেওয়ার পরে আমার চোখের ব্যাপারে ওরা আর কিছুই বলতে পারে নাই। পরের দিন মানে এরকম কারাগার থেকে যে মানে আমাদের এরকম একটা পর্যায়ে রাখছিল যে আমাকে নিয়ে গেছিল হচ্ছে সেলে। আমাকে যেই বিল্ডিং এ রাখছিল এটা হচ্ছে শাপলা বিল্ডিং। শাপলা বিল্ডিং এর ৪ তলার ৩ নাম্বার সেলে। মানে ছোট্ট একটা রুম। সেই ছোট্ট একটা রুম। সেই রুমটার ভিতরে মানে আমরা ৫ জন ছিলাম। মানে যেই জায়গায় ২ জন থাকবে, কোনো বালিশ নাই। আমরা হচ্ছে ওয়াশরুমে মানে ওয়াশরুম তো জেলের ওয়াশরুম কিরকম কিভাবে বলবো? আমি বসলে মানে মাথা দেখা যাবে এরকম একটা অবস্থা। আ কোনো নাই। মানে কি বলে এটাকে? কোনো আ মানে আমরা যে বসবো না আমরা যে বসবো যদি ৩ জন ঘুমায় আমাদের ২ জনের বসে থাকতে হবে। এরকম একটা ব্যাপার। আমাদের খাবার তো দিত মানে যত মানে বাজে খাবার আছে মানে মিষ্টি কুমড়া আর হচ্ছে ভেন্ডি যে পচা মানে সুলতোনা। দেন আমরা একদিন পাইছি হচ্ছে পোকা। এরকম মানে খুব ইয়াতে ছিল। আমরা যে বেঁচে ফিরবো এটা আরকি আমাদের কল্পনায় ছিল না। দেন আমাকে ১ তারিখ ১ই আগস্ট আমাকে পায়ে বেড়ি অ্যান্ড হাতে হাতকড়া পরায়া আ পুলিশ প্রটোকলে শ্যামলী থানার পুলিশ দেন আমাদের সাথে একজনের সাথে ৪ জন করে কারারক্ষী দিয়ে আমাকে ঢাকা আ জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে পাঠায় চিকিৎসার জন্য। আমি যে এইচএসসি এক্সামিনার সে তো আমাকে মানে ২ আগস্ট ছাড়ছে। বাট আমার প্রসেসিং ম্যাজিস্ট্রেট আসতে, আসতে প্রায় ৩ আগস্ট আমি ছাড়া পাইছি। দেশটা সুস্থ থাকুক। মানে এই এক কথায় এই নৈরাজ্য না থাকুক, সিন্ডিকেট না থাকুক। ও আইসা ওরে মারতেছে। আমি ক্ষমতায় নাই। আমি আইসা ওরে মারতেছি। প্লিজ এইটা না থাকুক। অ্যান্ড আমি যদি আরেকটা কথা এটা খুব হাস্যকর মনে হবে। যদি আমি বলতে চাই যে প্লিজ আপনারা কেউ হচ্ছে পোস্টার লাগাবেন না। আমার দেশটা পুরো নষ্ট হয়ে গেছে এই পোস্টারে। আপনার দলের ক্ষমতা আছে। আমরা সবাই জানি আপনার দলের ক্ষমতা আছে। আমরা আগেও মানে আগে যারা ছিল ক্ষমতায়, এখন যারা আসছে, দেখি মানে আমাদের এত, এত সুন্দর মানে রাস্তাঘাট ওরা পোস্টার লাগায় শেষ করে দেয়। এই শুভেচ্ছা, এই শুভেচ্ছা। আপনাদের কাছে তো আমরা শুভেচ্ছা চাইনি। আপনাদের তো আমরা চিনি। আপনারা কেন আমার দেশটা নষ্ট করতেছেন? এগুলা কেন আমাদের মানে এটা তো পরিষ্কার হইছে। আপনারা কেন আবার এটাকে অসুস্থ বানাচ্ছেন? একটা নির্দিষ্ট এরিয়ায় আপনারা এই কাজটা করেন। আপনারা পুরা বাংলাদেশটাকে আপনারা এই পোস্টার, এই ভাইয়ের শুভেচ্ছা, এই ভাইয়ের মুক্তি চাই কেন? আপনাদের তো আমরা চিনি। এটা প্লিজ করবেন না কেউ। মানসিক প্রেশার বলতে আমি প্রায় ৫ দিন ছিলাম মেন্টাল হসপিটালে। মানে সিএমএইচ এর মেন্টাল ওয়ার্ডে। আমার মানে ডক্টর ছিল হচ্ছে কর্নেল মনির স্যার। দেন উনার তত্ত্বাবধানে আমি মোটামুটি ওই ট্রমা থেকে মানে আমি ঘুমাইতে পারতাম না। আমার যে পুলিশ মারছে বা আমাকে ধরে নিয়ে গেছে, আমি গুলি খাইছি এটা আমার কাছে খালি আমি রাত্রে আচমকা জেগে উঠতাম। মানে মনে হইতো যে আসলে আমাকে কেউ জানি বোমা মারতেছে, এখনই বোমা মারতেছে এরকম একটা বিষয়। মানে ট্রমাতে। এখন একটু বলতে আমি মোটামুটি সবার সাথে এখন মিশতে মানে মিশার জন্য ট্রাই করি বাট মিশি। কিন্তু আসলে আমি এখনো কেন আমি বুঝি না। আমি সব নরমাল বাট আমি এখনো কেন জানি একটু ডিপ্রেসড থাকি সারাক্ষণ। কি করব ফিউচারে কি করব এখনো ভর্তি হই নাই ইউনিভার্সিটি কি করব ব্লা, ব্লা, ব্লা এরকম একটা যে আমি যে মানে আহত হইছি, আ আমাকে যে আমাকে নিয়ে যে দৌড়াইছে হসপিটালে নিয়ে গেছে মানে আমার গুলিবিদ্ধ অবস্থায় তখন আমার বাবা-মা সাথে ছিল না। আমার ফ্রেন্ডরাই ছিল। আমার কলেজের ক্লাসমেটরাই ছিল। তো হ্যাঁ, থ্যাংকস টু ইউ। আ ওরা ২ জন মানে কিছু ছিল যে ওরা বাসা থেকে আসতে চাইছিল এবং হ্যাঁ, একজন আছে নাফিস আরেকজন আছে আবির। অ্যান্ড সবাই আমাকে ফোন দিয়ে মানে সবাই ওদের ফোন দিতেছিল যে, "কি অবস্থা? আলিফের কি অবস্থা?" এবং অনেকে বাসা থেকে বের হইছে আমাকে মানে রিচ করার জন্য। বাট আ এমন আমি শুনছি যে আসলে এটা কতটা জানি না যে ২ জনকে পূর্ব থানায় ধরা হইছিল। দেন ওরা ২ জনেই হচ্ছে মানে বাবা মানে পুলিশ। এই কারণে কোনভাবে ছাড়া পাইছে। দেন আমাকে রিচ করার জন্য ওরাও আরকি ইয়া হইছে। দেন আমার হচ্ছে আরেকটা কথা না বললেই নাই। আমি হচ্ছে পরবর্তী মানে প্রায় ২ থেকে ৩ মাস আমি স্বাভাবিক জীবনে ফিরে আসার পর আমার একটা স্যার ইব্রাহিম স্যার মানে আমার বাংলার টিচার ছিল, ক্লাস টিচার।
উনি আমাকে যেভাবে সাপোর্ট দিছে এটা আনবিলিভেবল। মানে পরিবার দেখে আমার মা এখনো জানে না আমি যে এক চোখে দেখি না। আমার আম্মু হচ্ছে হার্টের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট। তো মি অ্যান্ড আমি একমাত্র সন্তান। জানলে আম্মু মরে যাবে। তো আম্মু এখনো জানে না যে আমি এক চোখে হ্যাঁ, ঠিক আছে আমি ভুলে গেছি আম্মু। ঠিক আছে আমি চোখে দেখি। কিন্তু উনি আমার যেহেতু চোখ স্বাভাবিক কেউ বুঝে না যে আমার চোখে এখন আমার অপটিক নার্ভে পিলেট বসে আছে। মানে গুলিটা এখনো আছে। আমার ফেইসে প্রায় ১৫ থেকে ২০ টা আ পিলেট বুকে আছে। তো আম্মু শুধু জানে হ্যাঁ, বের করা হইছে। আমি দেশের বাইরেও গেছিলাম ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, না ঠিক হয়ে যাবে, ঠিক হইছে। ঠিক হবে, সময় নিবে এরকম। বাট বাবা জানে এই। তাহলে মায়ের সাথে একটা মানে মিথ্যার মধ্য দিয়ে আসলে যাইতেই আহ যেতে হচ্ছে কারণ উনার পরিস্থিতি বিকজ আমি উনার খুব আদরের এবং মানে আমাকে উনি মানে কি বলবো যে কিভাবে রাখছে এটা আমি জানি। মানে আমি আজকে একটা জিনিস চাইছি কালকে এটা আমাকে যেভাবেই হোক এটা নিয়ে দিছে। আ তো আমি উনাকে এটা কখনোই বলি নাই বা বলতে পারবো না। বাট আমার ফ্যামিলি কেউ আমার মানে খালা, বোন কেউ আরকি মানে উনাকে এই বিষয়ে আরকি কিছু বলে নাই। আমি হচ্ছে মানে নরমালি কাউকে নিতে পারতাম না। আমি নিজেই হচ্ছে আ মানে মানে রাত্রে জেগে উঠতাম, হুট করে চিল্লায়ে উঠতাম। মানে কেউ আমাকে বলতেছে মানে আমার কথার সাথে না মিললে আমি চিল্লায়ে উঠতাম। মানে এরকম একটা ব্যাপার যে আসলে হ্যাঁ, যে আমি কথা বলতেছি যে আমি এই কাজটা মানে বলছি যে এটা ধুয়ে আনো। বাট এটা ধুইছে বাট আমার পছন্দ মতো হয়নি। আমি চিল্লায়ে উঠতাম। দেন কেন এরকম হইলো? আরকি এরকম একটা বিষয়। এই কারণে আরকি। ধন্যবাদ আলী আমাদেরকে টাইম দেওয়ার জন্য।